নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে, লোক যাই কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুন শিবপুর, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ বাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের ধৈর্য ধারণ করে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি বক্তব্য, এর আগে যিনি বক্তব্য রাখছিলেন উমরি সাহেব হাফেজাহুল্লাহ, তার বক্তব্য আমি শুনলাম, আপনারাও শুনেছেন। এবার
পরিস্থিতির উপরে নজর দিয়ে আপনাদের সামনে দুইটি কথা বলবো, 5 মিনিট লাগবে। তারপর আমি আমার আলোচ্য বিষয় বলবো। আর যা শুনলাম এখন পর্যন্ত কালেকশনের খবর আমার কানে আসে নাই, এটাই মনে হয় সত্য। তো মসজিদের জালসা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আসছেন, আসবেন, আমি বক্তব্য শুরুতেই একটা অনুরোধ করব আপনাদেরকে, আর একটা দাবি। অনুরোধ আর দাবিটা কি? যারা মানুষ শ্রোতা, আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। মানে মুর্শিদাবাদের অনেক জায়গাতে গিয়েছি, বিশেষ করে অনেক জলসাতে আমি দেখেছি যে লোকেরা কথা বলে না, মানে মনে করে বকবেন তো আপনি, আমরা কেন বলবো, এরকম কিছু কড়া মিজাজের লোক আছে, খালি বক্তাই বলবে, শ্রোতারা বলবে না। তো আপনাদেরকেও কিছু বলতে হবে, আমি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন এবং মুখ খুলে বলবেন। একবার বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, 10 মিনিট টাইম দাও বাবা, দাও, এখানে একজন বসেন। 10 মিনিট টাইম, কেউ উঠবেন না। 10টা মিনিট পর যার জরুরত হবে সে চলে যাবে, কিন্তু 10 মিনিট আগে কেউ উঠবেন না। আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ। কখনো নারীদেরকে বলবো, কখনো পুরুষদেরকে বলবো, কারণ দর্শনের কয়েকটি কথা আপনাদের বুঝতে হবে। দার্শনিকগণ বলেন একজন মানুষ অর্ধেক মানুষ। সে মানুষটি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, 3 জন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। তাহলে কখনো নারীদের বলবো, কখনো পুরুষদের বলবো, কখনো বাচ্চা ছেলেদেরকে বলবো। আপনারা যেটা জানি না আমি জিজ্ঞাসা করব, উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি জোড়া জোড়া, একটা নারী একটা পুরুষ। আল্লাহ নারীদেরকে সৃষ্টি করার পর তাদের জন্য বিশেষ কিছু ইবাদত বলেছেন। আল্লাহ পুরুষ জাতিকে সৃষ্টি করার পর পুরুষদের জন্য বিশেষ কিছু স্পেশাল ইবাদত বলেছেন, যদিও সমাজের 90% মানুষেরা তা মানে না। যেমন এখন কিছু কিছু সংগঠন তৈরি হয়েছে যারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। এই স্লোগান অনেকেই তুলেছে বা তুলছে, আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন, শোনেননি? পৃথিবীতে কোন আলেম বলেনি যে নারী পুরুষের সমান অধিকার, বলেছে না। পৃথিবীতে স্বয়ং নবীও বলেননি, আল্লাহ বলেননি। আর নারী পুরুষকে সমান অধিকার যদি দেওয়া হতো বা দেওয়া হয়, তাহলে মেয়েরা সেই অধিকার রক্ষা করতে পারবে না, তারা কন্ট্রোল করতে পারবে না। যেমন আপনাকে দুটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা খালি মুখ খুলবেন, নড়চড় করবেন না। আপনারা রাস্তাঘাটে রাতে পুলিশকে ডিউটি করতে দেখেছেন কি দেখেননি? রাতে পুলিশেরা ডিউটি করে না? করে। সিভিক থাকে, পুলিশ থাকে, বড় বাবু মাইস্কুল বাবু যারা আছে তারা থাকে, ডিউটি করে। কিন্তু বলেন কোনদিন দেখেছেন যেটা মেয়ে পুলিশ রাত 1টার সময় একাই ডিউটি করছে? কেউ দেখেছেন আপনারা? এটা বলুন না। কেন? যেখানেই দেখবেন রাতের বেলায় মেয়ে পুলিশ, ওর পেছনে দেখবেন দুটো খালু দাঁড়িয়ে যাবে। ঠিক বললাম না? নাই বলেন? তার মানে মেয়ে একাই ডিউটি করতে পারে না, কিন্তু পুরুষ পুলিশ একা একাই রাতে ডিউটি করে। করে কি করে না বলেন? সমান অধিকার দেওয়া
এখান থেকে 3 কিলোমিটার দূরে মনে করলেন মেম্বারের বাড়ি, প্রধান, অঞ্চলের প্রধান, আমি চিনি না তাকে। আপনার বাড়িতে ঝগড়া হয়েছে রাত 1টার সময়, আপনি প্রধানের বাড়ি গেলেন, চাচা রাত 1:30 বাজে, চলেন বাড়ি চলেন, বিচার করতে হবে। কিসের বিচার রে? আপনার বৌমা ঝগড়া করছে, দিনে সব জেনে যাবে, গোপনে গোপনে বিচারটা করতে হবে, চলেন। পুরুষ মানুষ, পঞ্চায়েতের প্রধান, 3 কিলোমিটার দূর, সাইকেল নিয়ে বলছে চল দেখি তোর কি ঝামেলা হলো। আচ্ছা আপনারা মুখ খুলে বলেন, এই প্রধান যদি মেয়ে মানুষ হতো, রাত 1:30টার সময় একা একটা পুরুষের সঙ্গে আসতে পারতো? সবাই বলুন না। তাহলে মেয়েদেরকে যদি পুরুষদের সমান অধিকার দেওয়া হয়, তাহলে মেয়েরা সেটাকে কন্ট্রোল করতে পারবে না। তাই আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন সৃষ্টি করার পর ওদের কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন। পুরুষদেরকে সৃষ্টি করার পর এদেরও কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন। দুটি পৃথক পৃথক ইবাদত আছে। তার মধ্যে মেয়েদের প্রথম বলি, মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশাল ইবাদতের নাম হলো ফরজ পর্দা। আল্লাহ ফরজ করেছেন, এবং শুধু ফরজ নয়, ফরজ আইন মানতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন, কাকে? তার নবীকে বলছেন। আল্লাহ তার নবীকে এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, এবং ওয়ানিসাইল মুমিনিন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওড়নাটা যেন তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নেয়, ওরা যেন তাদের শরীরকে পরপুরুষকে না দেখায়, ওরা তাদের আবরু ইজ্জতকে যেন কোন পুরুষ মানুষকে না দেখায়। আল্লাহ তাই নবীকে বলেন, নবী তুমি বলে দাও তামাম পৃথিবীর নারীদেরকে, তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। কেন? তারা যদি তাদের শরীরকে প্রকাশ করে দেয়, পরপুরুষের সামনে পেশ করে দেয়, আল্লাহ সেই নারীকে জাহান্নাম দেবে। ওই নারীটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মর্মে হাদিস মুসলিমের বর্ণনা হয়েছে। হাদিস শুনেন, নবীজি বলেন, দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহ নবী বলেন এক শ্রেণী নারী তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, ওরা পোশাক পিনবে, এরপরও তারা বিবস্ত্র, ওরা কাপড় পরার পরেও তারা ল্যাংটা থাকবে। ওই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখে থাকবেন। তাহলে আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, চাদর কিংবা ওড়না দিয়ে যেন তাদের আব্রুকে, শরীরকে ঢেকে রাখে, প্রকাশ না করে দেয়। আর নবী বললেন যারা জাহান্নামী নারী তারা কারা?
কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পিনবে এরপরও ল্যাংটা, এরপরও বিবস্ত্র। এখন আপনাদের সঙ্গে আমার জরুরি কথা, এখনকার মেয়েরা কাপড় পরার পরেও উলঙ্গ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? সবাই বলুন, হচ্ছে কি হচ্ছে না? দেখবেন, আপনাকে আমি দেখাই। মুর্শিদাবাদের মেয়েরা শাড়ি কাপড় পরে, 12 হাতের পরে না? এরা বলে না কথা, পরে না? পরে। আচ্ছা, আপনারা আমার সঙ্গে একসঙ্গে কথা বলবেন, কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, এরপরে হাফ হাতার ব্লাউজ পরে, পেটিকুট পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দুটোই বের হয়ে থাকে, কি বলছেন, থাকে না? থাকে না? যে মেয়েরা শাড়ি কাপড় পরে রাস্তায় চলে, আপনি বিশ্বাস করেন, আমার সঙ্গে একমত হবেনি, দেখবেন ওই মেয়েটার পিঠ উদাম, ওই মেয়েটার প্যাট উদাম থাকে। সবাই বলুন, থাকে কি থাকে না? থাকে। কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? তারা বলে না কথা, পাবে না। ওলামাদেরকে বলছি শুনেন, ওনাদের সাক্ষী রেখে বলি, কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ কায়েম করে, ওই মেয়েটার নামাজ হবে না। কেন? সতর ঢাকেনি, প্যাট পিঠ ঢাকতে হবে, ঢাকেনি। তাহলে নবী বলেন জাহান্নামী নারী তারাই যারা কাপড় পরার পরেও উলঙ্গ। দেখেন, আপনার মেয়েটার পিঠ বের হয়ে থাকে, আপনার স্ত্রীর প্যাট পাড়ার যুবকেরা দেখে, আপনার স্ত্রীর মাথার কাপড় পরে থাকে, মাথার চুল দেখতে পায়। তাই নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। তার মানে তাদের শরীরে ওড়না থাকবে না, চাদর থাকবে না, পিঠ উদাম, পেট উদাম, পুরুষদেরকে আকর্ষণ করবে। ওরা জান্নাত তো দূরের কথা, ওরা জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, ওরা পাবে না। বলুন নাউযুবিল্লাহ। আমি এই হাদিসটা কোন এক জলসাতে বলেছিলাম, আমি জায়গার নামটা নাই বলি। মেয়েরা অপিন আমাকে জিজ্ঞাসা করলো স্টেজের বাঁ দিক থেকে, আমাকে বলছে হুজুর আজ থেকে শাড়ি কাপড় পিনবো না। কেন? বলে যে পোশাক পিনলে প্যাট বের হয়, পিঠ বের হয়, ওই পোশাকই পিনবো না। তাহলে কি পিনবেন? এই বোনেরা তোমরা কি পিনবে? বলেছে হুজুর ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি নাইটি বুঝতে পারেন তো আপনারা? বলে কেন? বলে ম্যাক্সি কিংবা নাইটি পরলে অন্তত পিঠ আর প্যাট বের হবে না। আমি বলেছিলাম ঠিক আছে তাই পড়েন, ঠিক আছে তাই পড়েন। চলে এসেছি জলসা করে। 1 বছর পর আবার দাওয়াত করেছি, দেওবন্দি মাসলাকের জলসা ছিল। জলসায় গেছি, মসজিদের জলসা। মসজিদের ইমামটা ছিলেন হাফেজ। হাফেজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমার মেয়েরা, আমার গ্রামের মেয়েরা, অধিক মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে। একদিক দিয়ে ভালো, কিন্তু আরেক দিক দিয়ে বুকে খুব দুঃখ লাগে। বলে দুঃখ কেন লাগবে? ওই যে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, প্যাট এবং পিঠ ঢাকার জন্য, ওই মেয়েরা মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? খালি বুঝেছে প্যাট ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটা বুঝে গেছে। জি ভাই, মাথায় কাপড় দেয় না। আচ্ছা এখনকার মেয়েরা দেখবেন অনেক মেয়েরা নাইটি পরে, পাড়া গ্রামের মেয়েরা, আপনাদের দিকের মেয়েরা পরে কি পরে না? দেখবেন তাদের মাথাতে ওড়না থাকে না, চাদর থাকে না, আছে না নাই? এরা কথা বলে না নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মধ্যে কিনা বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বহু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউযুবিল্লাহ বলেন। কি অবস্থা? আল্লাহর নবী বলেন শোনো, জাহান্নামী নারী হবে তারা যারা কাপড় পরার পর তার পিঠ প্যাট বের করে চলে, হাত বের হয়ে থাকে, যারা তাদের মাথা বের করে রাখে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন জাহান্নামী নারীর ডেফিনিশন নবী বললেন, মুসলিম শরীফের বর্ণনা
নয়, হাদিসের পরের বাক্য। নবী বলেন তারা কেমন, বলে উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। উটের উপরে কি থাকে? পিঠে কি বলেন আপনারা? কোচ কোচ, বুঝেন তো? উটের পিঠের উপরে উঁচু থাকে, উঁচা। অনেকে আবার বলে ওটা নাকি কবর, বলে না? বলে না? যে বলে কবর, ওর খালুর কবর। ওটা দুনিয়াতে জায়গা নাই, উটের পিঠে তোর খালুর কবর হয়েছিল। অনেকে বলে উটের পিঠে ওটা কবর আছে, রে কবর আছে। জি না, উটের পিঠের উপরে যেরকম উঁচু কোচ থাকে, নবী বলেন জাহান্নামী নারী তারা ওই উটের কুচের মতন উঁচু করে যারা খোপা বানে, ঝুঁটি বাঁধে, চুল বাঁধে, মাথার উপরে উঁচা করে, নবী বলেন এই নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এই জন্য নারী রে, তোমাকে জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান ফরজ পর্দাকে তোমাকে মেনটেন করতে হবে, নিজের আবরু ইজ্জতকে ঢেকে রাখতে হবে। পরপুরুষের সামনে নিজের শরীরকে প্রকাশ করা চলবে না, যাবে না। এখন অনেক মেয়ে যারা বলে না আমরা বোরখা পিনবো না। আপনাদের দিকে এরকম মেয়ে নাই? জিন্সের প্যান্ট পরা মেয়ে ছেলে আছে না নাই বলেন? এবার আছে। পর্দা তো দূরের কথা, জিন্সের প্যান্ট। ফর এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যেটি মানুষ আপনারা আছেন, অ্যাটেনশন থাকবেন আমার দিকে, আমি জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। আপনারা কলা বলেন না কেলা বলেন? কেলা? কাল থেকে কেলা কইবেন না, কলা বলবেন। কলা, কলা বলবেন। মুর্শিদাবাদের অনেক মানুষ আমাদের আসামে কাজ করে, এখানে মনে হয় 2-4টা থাকতেও পারে। কেউ আছেন আসামে থাকেন না? এখানে আমি মাঝে মধ্যে দেখি আমাদের দিকে আসাম এদিকার লোক, মুর্শিদাবাদের লোক ফেরি করে। তা আমাদের দেশে কেলা বলে না, কেলা বললে পিঠের চামড়া তুলে দিবে। কেলা একটা খারাপ কথা, গাল গাল। তো কলা বলবেন। তো কলা তো বুঝেন তাহলে সবাই। এই গ্রামে একটা দোকান আছে, দোকানদারের নাম হলো জমশেদ। ও কলা বিক্রি করে। একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন, ক টাকা বললাম? 5 টাকা। এবার জমশেদ দেখছে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়, তাই তো না? আপনারা চোকা সুদ্ধা খান না, কেউ চোকা খাবে না। জমশেদ দোকানে মনে করছে সবাই তো কলা চোকা ছিলে খায়, তো ওই চোকা যদি আমি নিজে ছিলে দিই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা কি বুঝতে পারছেন? ওটা ওর ধারণা আর কি। এবার জমশেদ কি করেছে জানেন? সকালবেলা এতটি কলা, পাকা কলা, নদীয়ার মাল, বাড়িতে বসে বসে ছিলেছে, এটা ধামা বালতিতে রেখেছে, বুঝলেন কি না? এতটি পাকা কলা। এবার সবাই জানে যে জমশেদের দোকানে কি পাওয়া যায়? কলা, পাকা কলা। এবার একজন যে বলছে, জমশেদ ভাই এ দুটো কলা দাও। জমশেদ যেই ধামাটা খুলেছে, এই লোকটা কলা দেখে নাকে কাঁপাতে, কি দিস হাজি? মাছিতে ভিন ভিন করছে, হঠাৎ হাজি কি দিস হাজি? পাকা কলাতে মাছি বসবে কিনা ভাবছি, একদম ভিন 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 নাকে কাপড় দিয়ে পালিয়ে গেল। কলা কেউ কিনবে? ফিরে বলুন, কে কিনবে? এখানে হাত তুলো। যারা কিছু বলছে না ওরা মনে হয় কিনবে না। কি গো, কিনবেন আপনারা? এক পিস কলা বিক্রি হয়নি সারা দিনে। সারা দিনে সন্ধ্যাবেলা জমশেদ মাথা চুলকাইছে, আরে কি হইলো রে, ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। সারা রাত দোকানে থেকেছে। ভাই চোকা ছিলা পাকা কলা কতদিন থাকবে? সারা রাতে বন্ধ হয়ে গেছে, বন্ধ। গোটা দোকানটাই বন্ধ হয়ে গেছে। শুনেন এদিকে, সকালবেলা দোকানে শাটার খুলছে, দোকানে ঢুকা যায় না, এত গন্ধ। এটা ফকির ওই ঝাড় দিচ্ছে দোকানের সামনে। জমশেদ বলছে, শোন শোন, ওকে 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাটি ডাস্টবিনে যে ফেলাই তোরে ভাই। যারা ভাই দোকানে থাকা যায়, কলার যদি চোকা ছিলিয়ে দেন, লোক টাকা দিয়ে তো কিনবে না, উল্টা নিজে টাকা দিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? মেয়ে হলো কলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বুরখার ভিতরে থাকে,
ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি বোরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে যৌতুক পণ দিয়ে বিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মেয়েদের ইজ্জত দুনিয়াতে বাড়বে। তোমাকে ইমানদাররা ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, পর্দা নাসিন বেটিকে, মেয়েকে। আর মেয়ে যদি চোকা ছিলা মাল হয়ে যায়, কি করতে হবে? বাপকে 3 লাখ টাকা দিয়ে ঘাড়ে চাপাতে হবে। ঠিক বললাম না নাই বলেন? এজন্য নারী রে, তুমি পর্দার ভিতরে থাকো, দুনিয়াতে তোমার ইজ্জত হবে, সম্মান হবে। আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। পর্দা নাসিন মেয়েটাকে আল্লাহ জান্নাতি বানাবে, ও জাহান্নাম যাবে না, পাবে না। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি বেটি কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? আপনাদেরকে খানিক পরে বলবো, আপনাদেরকেও বলবো, একটু ধৈর্য ধরেন। জান্নাতি নারী কারা? নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে জান্নাতে নারী তোমাকে যেতে গেলে 5 জায়গায় নামাজ কায়েম করতে হবে। কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকতে বলেছে এজন্যই যে আমি কিছু কিছু কথা আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাবো। আচ্ছা, নামাজ খালি মেয়েদেরকে পড়লে চলবে না, আমাদেরকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে। মুসলমান সবাইকে নামাজ পড়তে হবে। তা আল্লাহ মেয়েদেরকে খাস করে নবীজি বললেন কেন? খাস করে মেয়েদের নামাজের কথাই হাদিসে বললেন কেন? এর 3টে কারণ আছে। আমি 3টে বলবো না, একটা বলি বা 2টা বলি। দেখেন, এক, অনেক মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলেন। জোহরের নামাজ পড়তে হবে 12টা, 12:15টায়। দেখবেন জোহরের টাইমে রান্না করবে, ছেলে পেলে খিলাবে, নিজে খাবে, এই করতে 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 জোহরের টাইমকে নষ্ট করে দেয়। একদম বিকাল 4টার সময় জোহরের নামাজ অধিক মেয়েরা পড়ে, টাইম মতো নামাজ পড়ে না। আমি ঠিক বললাম কিনা ভাই? দ্বিতীয় নম্বরটা তাহলে একটু বলি, অধিক মেয়েদের নামাজে গন্ডগোল। কেমন গন্ডগোল? তাদের মানে ধীরতা, আল্লাহকে সন্তুষ্টি করা, একনিষ্ঠতা নামাজের ভিতরে থাকে না। এটা আপনাকে বললে কেমন লাগবে জানি না। আপনাদের দিকে মেয়েরা রমজান মাসে মসজিদে যায়? এখন যায় না, রমজান মাসেও যায় না। আচ্ছা, এবার শুনেন, আমাদের দিকের মেয়েরা রমজান মাসে মসজিদে যায়। তো কেমন যায়? প্রথম প্রথম রমজান যখন শুরু হবে দেখবেন সব মেয়েরা মসজিদে যায়। যত দিন যায় তত মুসল্লি কমে যায়, পুরুষও মেয়েও। নাকি বলছেন? আমি একটা বাস্তব কথা আপনাকে বলি, অধিক মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী নেই। আপনাকে দেখাই, আপনাদের গ্রামগুলো খুব ঘন বস্তি, খুব ঘন, মানে জায়গা খুব কম, বুঝতে পারছি। একটা মেয়ে পাশে নদী আছে না, একটা মেয়ে সাদা চাউল, কি বলেন আপনারা, আলা চাল, বুঝেন তো? আলা চাল, দুপুরবেলা আলা চালটা মেলবে রোদে, ঠান্ডার দিন। তো কোথায় মেলবে? যেখানে মেলবে পাখি দেখাবে, মুরগিতে খাবে। খাবে কি খাবে না? তো মেয়েটা ভাবছে যে বারান্দাতে রোদ পড়েছে, তো বারান্দাতেই মেলে দিই। একটা বস্তা ফেলে 4টা আলা চাল বারান্দাতে মেলে দিয়েছে। দেখেছে নামাজেরও টাইম হয়ে গেছে, তো বসে থেকে লাভ কি, নামাজটা পড়েইনি। তো মেয়েটা নামাজ আবার পড়বে কোথাও, তো ভয় লেগে আছে যে মুরগিতে খেয়ে নেবে। ওরই পাঁজরে যাই নামাজ পেড়ে নিয়ত বেড়েছে, আল্লাহ আকবার। যেই নিয়ত বেনেছে 3টা মুরগি এসে বলছে বিসমিল্লাহ। আর নামাজের অবস্থাটা কেমন হবে? যেই নিয়ত বেনেছে 3টা মুরগি এসে শুরু করেছে খাওয়া দাওয়া। টেরা চোখে দেখছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা বলুন, কি নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? আচ্ছা বলুন, এটা আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলুন, হবে?
ওর মাথার উপরে যাবে না, ওর মাথার উপরে উঠবে না। তাহলে অধিক মেয়েদের নামাজে মনোযোগী নাই। আর একটা বলি ছোট্ট করে, যেটা বলছিলাম, আমাদের মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায়, যেহেতু আপনাদের মসজিদটা খুব ছোট, হয়তো জায়গা হয় না। একদিন আমার স্ত্রী কিনে আমি গেছি মসজিদে, ভালো করে বুঝেন, এশারের নামাজের পর তারাবি শুরু হবে, এশারের নামাজ চলছে, আমাদের বাড়ির সামনে মসজিদ আছে। আমার স্ত্রী আমার গল্পটা শোনাচ্ছে, তো এশারের জামাত চলছে, সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী দিয়ে প্রথমে পায়ে পা লাগাবে, আহলে হাদিস তো পায়ে পা লাগাতে হবে না, তো পায়ে পা লাগাচ্ছে। তো যে মেয়েটা নামাজ পড়ছে ও পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। তো আমার স্ত্রী আরেকবার পা লাগিয়েছে, আবার টেনে নিচ্ছে। আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার, আমার স্ত্রী কিন্তু নামাজ দাঁড়ায়নি এখনো, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও, নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। বলুন আল্লাহর কাছে পৌঁছাবে? জোরে বলুন। মনোযোগী নাই, নামাজ পড়তে পড়তে কথা বলছে। অধিক মেয়েদের অবস্থা, নামাজের কোন ডিজাইন কি অবস্থা, আল্লাহ মাফ করুন। তাই মেয়েদেরকে জোরালো ভাবে আল্লাহ নবী বললেন 5 ওয়াক্তের নামাজ মেয়েদেরকেও পড়া লাগবে। যেমন পুরুষেরা মসজিদে যাই, তোমরা বাড়িতে পারো, 5 জায়গায় নামাজ পড়তে হবে, এবং আমরা পুরুষদেরকে পড়তে হবে, পড়ব বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, শামত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতে নারী কারা, কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে শুনে নাও, যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করবে। কেন কেন কেন? বেরোজাদার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। মেয়েদেরকে রোজার ব্যাপারে স্পেশাল করে বলা হলো কেন? কারণ হলো প্রতিটা সাবালিকা মেয়ের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, শরীর খারাপ হয়ে যায়। যে মেয়েটা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে রমজানের রোজা রাখতে পারল না, নবীজি বললেন, উম্মতি রে, বাকি 11 মাসের ভিতরে সেই সিয়াম পূর্ণ করতে হবে। অনেক মেয়েদের শরীর খারাপ হয়ে যায়, রোজা পূর্ণ করতে পারে না, অন্য মাসে সেই রোজাগুলো আর রাখে না। নবীজি বললেন, না না, জান্নাতি হতে গেলে তোমাকে রমজানের রোজা তোমাকে রাখতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। হযরতে আবু মুসা, হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা লম্বা হাদিসের একটা অংশ আপনাকে শোনাই। নবীজি যেন জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছে, নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নাম দেখার জন্য। নবীজি বলেন, আমি যখন যেতে লাগলাম, যেতে 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 জাহান্নামে আমি দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো, মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল, তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা? কেন জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে রয়েছে তুমি বলো? কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা
আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার নবীজি বলে, নারী রে, জান্নাতে যেতে গেলে তোমাকে রমজানে রোজা রাখতে হবে। আমাদেরকে রোজা রাখতে হবে, রাখবো বলুন ইনশাআল্লাহ। কিন্তু এটা সত্য কথা বলছি আপনাদেরকে, এদেশের আছে, আমাদের দেশেও আছে, অনেক মানুষ দেখবেন রমজান মাসে রোজা রাখে না। আছে না? নাই? নাই? বিদেশ খাতে ওটা তো আলাদা, বাড়িতে বসেও রোজা রাখে না। দেখবেন দেখবেন আপনাকে দেখাচ্ছি, এটা লোক একদম ডামরা চেহারা, যার শরীর ভালো সে খারাপ পায় না ভাই, একদম মোটা তাজা হয়ে আছে, রমজান মাসে রোজা রাখেনি। মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে, এদিকে দেখেন, এদিকে, এই ভাই, এই তুমি রোজা রাখোনি কেন ভাই? লোকটা বলছে, নিচে পেটে খুব গ্যাস। এরকম গ্যাসের রুগী কিছু বাড়ে রমজান মাসে, কি বলছেন, বাড়ে না? সব ঠিক আছে, রোজা রাখে না। এই রোজা রাখুনি কেন? পুলিশের পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা রাখি না। সবচেয়ে বড় সমস্যা হলো অনেক মুসলমান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, অথচ রোজা রাখে না। এরকম লোক নাই? জি ভাই, কি হবে? জাহান্নামে পা থাকবে উপরে, মাথা থাকবে মাটির দিকে, আর এরকম মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে, সেদিন পালাবার কোনো উপায়। তাহলে নারী জান্নাতি হবে, চারটা গুণ থাকতে হবে। কটা গুণ থাকতে হবে? একটা বললাম নামাজ পড়তে হবে, দ্বিতীয় নম্বর বললাম রোজা রাখতে হবে। এই দুটি কিন্তু পুরুষদের জন্য প্রযোজ্য। কথাকে বুঝতে পারলেন? 3 নম্বর শুনেন, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। নিজের হিফাজত করা বা স্বামীর মালের হিফাজত করা। আচ্ছা, আপনার স্ত্রী যে দেহটা, ওটা আপনার সম্পদ। কথা বুঝতে পারেননি মনে হয়। আমি আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, আর মেয়ে হলো জমিন। আল্লাহ কোরআনে বলছেন, মেয়ে কি? জমিন। আমি জমিনটাকে কিনে নিয়েছি, এখন আমার নামে রেজিস্ট্রি করা আছে। তাহলে স্ত্রীর দেহটা আমার সম্পদ। সবাই বলুন, কার সম্পদ? স্বামীর। বলুন, কার? স্বামীর সম্পদ। তাহলে স্বামীর সম্পদের হিফাজত করতে হবে। স্ত্রী তার শরীরটাকে পৃথিবীর কোন গায়ের মাহারামকে দেখাতে পাবে হারাম। আল্লাহ বলছেন হেফাজত করো, নবী বলছেন হেফাজত করো। তাহলে স্বামীর জন্য বৈধ, বাকি পৃথিবীর কোন পুরুষকে স্ত্রী তার দেহকে দেখাতে। কিন্তু আপনাদের দিকে আছে কিনা বলেন তো? স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়ে, এরকম লোক নাই? হ্যাঁ, স্ত্রীর ছবিটা ফেসবুকে ছাড়া ছেলে পেলে নাই দুনিয়াতে? আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের মাফ করেন। আমার বাড়ি বাজারে, বুঝলেন? আমার দুটো বাড়ি আছে, দুটোই বাজারে, একদম 2 জায়গায়, 2টা বাজারের কাছে। আমি যেটা বুঝতে চাই, যে বুঝাতে চাই সেটা বুঝেন। একদিন বিকালবেলা আমাদের ডেলি বাজার, আসরের নামাজ পড়ে এরকম 3-4টা মৌলভী সাহেব বাজারে কোন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার বউ কিনে বাজারে এসছে। আপনাদের দিকে ছেলেরা বউ কিনে মার্কেট করে? করে না? খুব ভালো, খুব ভালো নাকি? হ্যাঁ, খুব ভালো, ভালো ভালো, ঠিক আছে। যাই হোক, চেনেন আমাদের। তা আমরা মৌলভী 3-4টা আছি কিনা, এদিকে দেখেন, একটা ছেলে ওর বউকে নিয়ে মোটরসাইকেলে করে বাজার করতে গেছে। আল্লাহর কসম, ওর বউর গায়ে যেটা শাড়ি আছে ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। সব বুঝা যাচ্ছে। গোটা বাজারের লোক ওর বউর দিকে বড় বড় করে দেখছে। দেখবে কি দেখবে না? আমরা মৌলভী সাহেব হইলে তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই। চোখ সামলাতে পারিনি, চোখ আমাদেরও চলে গেছে। নাও চোখ দিয়ে তাকিয়ে দেখছি ওর বর যেটা স্বামী, ওর ওটা আমাদের পরিচিত ছেলে। শোন, ছেলেটা এসে বলছে, বলো মৌলভী সাহেব কি বলছো বলো। সাদা মাটা ছেলে, এই খ্যাপা, তোর বউটার দিকে গোটা বাজারের লোক তাকিয়ে আছে, তুই একটা ভালো চাদর কিনে তোর বউটার গায়ে দে, সব দেখতে পাওয়া যায়। ছেলেটা বলছে, মৌলভী সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ব্রেন খারাপ, ওই এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, আপনারা সত্য করে বলবেন, মিথ্যা বলবেন না, এই হক আদায় করার মতন ছেলে এখানেও কিছু আছে ভাই? নাই? আপনি বলবেন নাই? আমি দেখাচ্ছি। বিয়ে যেদিন করেছিলেন, বিয়ে 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 করে বউ নিয়ে এসেছিলেন,
পরের দিন আপনার বাড়িতে ভোজ, যাকে আমরা বলি অলিমা। ভোজের দিন দেখবেন সিংহাসনে বউটাকে সাজিয়ে বসিয়ে রাখে, রাখে কি রাখেন? আপনার দিকে রাখে? লোকেরা দাওয়াত খাবে আর গিফট নিয়ে ওর বউটার কাছে দিবে, হাসতে হাসতে পান চাবাবে। এই ছেলেটা ভাবছে আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষ দেখতে পাবে না। বউটাকে সাজিয়ে রাখে, রাখে কি রাখে না বলেন? তওবা করে উঠবেন, ছি ছি ছি। আপনার মাল। 4 নাম্বার শুনেলেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, রমজানের সিয়াম পালন করো, স্বামীর মাল নিজের হেফাজত করো। আর 4 নাম্বার বলেন আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো দুনিয়ায় গড়া, স্বামীর কথা মতো সংসার করা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এই 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে মেয়েটা জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরটা একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 4 নম্বর জান্নাতি মেয়েরা কারা? বলে যারা স্বামীর কথা মতো চলবে। একটু আপনারা বলেন, এই আমার দিকে দেখো, এদিকে আমার দিকে দেখেন, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? জোরে বলেন, চলে? ওর বিয়ে হয়নি তাও মাথা হিলেছে, বিয়েই করেনি তাও মাথা হিলেছে। দেখতে তো পেয়েছে, দেখতে তো পেয়েছে যে এখনকার মেয়েরা স্বামীর কথা মতো। আপনি আপনার স্ত্রীকে একটা বলবেন, ও 17টা বলবে, বলে না? বলে না? হ্যাঁ, চলে যাওয়ার পরেও বলে। আরে একবার যদি বাপের বাড়ি সম্পর্কে কিছু বলে দে, ধরে সর্বনাশ। ভাত তো আপনাকে 3 দিন খুলে দিবে না, আপনাকে খুলে খেতে হবে। হ্যাঁ, রান্নাও হবে না, যে ভাই এরা অভিজ্ঞতা বান লোক গো, খুব অভিজ্ঞতা বান লোক আছে। তাহলে এখনকার অধিক মেয়েরা স্বামীর কথা মতো চলে না। এটা কথা মাঝখানে বলি, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। একজন ব্যক্তির নাম ধরে বলল, তিনি হলেন হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি ক্যাসেটে, দেখিনি সরাসরি। উনি একদিন এই মেয়েদের বক্তব্য রাখছিলেন, তো বলছিলেন যে এক বুড়া, আমার দিকে দেখেন, চা দোকানে বসে বসে খবরের কাগজ পড়ছিল। আমার দিকে দেখেন, অন্যদিকে দেখিয়েন না। চা দোকানে খবরের কাগজ পড়ছে, আর ওর বুড়ির বয়স 72 বছর। এই যে নদী আছে না আপনার নদী, এই নদীর ধারে বুড়ি গেছে থালা মাছতে, আর পোতা ছিল নদীর ধারে বল খেলছিল, ছোট ছেলে, 8-10 বছর হবে। তো বুড়ি থালা মাছতে মাছতে টুক করে নদীতে পানিতে পড়ে গেছে। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, ওই যে বুড়া খবরের কাগজ পড়ছে, পোতা যেয়ে বলছে, ও দাদু, এবার খবরের কাগজ ছাড়ো, ঘরের খবর লাও, তোমার কেতা খালি। কইছে কেন রে ভাই? কই দাদিকে দেখলাম পানিতে পড়লো, এই ভাদর মাসের নদী। তখন বুড়া এরকম খবরের কাগজটা এরকম বগলি তুলে বলছে, তাই নাকি রে ভাই? হ্যাঁ, চ তো দাদির লাশটাকে খুঁজে বার করে জানাজা তো পড়তে হবে। ওই যে চলে যখন বলুন, দাদু পোতাতে লাশ খুঁজছে ওর দাদির,
মানে বুড়ির লাশ খুঁজছে। আচ্ছা আপনারা বলুন, লাশ কি বুঝনে পাওয়া যায় না ভাটিতে? এরা বোঝে না মনে হয়। ভাটিতে পাওয়া যায়। উপর দিকে যাবে না নিচে যাবে? নিচে যাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে বুঝানো উপর দিকে যেছে। পোতা তখন বলছে, এই বুড়া, বুড়ির সুখী কি টাওয়ার হারিয়ে গেছে? কেন বে দাদু পোতাতে জমেছে আর কি, কেন বে? বলছে লাশ আপনি উপর দিকে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে, লাশ তো নিচে পাওয়া যাবে। বুড়া তখন কোমর সোজা করে বলছে, এই বুড়িটা তোর না আমার? তখন পোতা কইছে, দাদু আপনার। বলে শোন, 72 বছর হয়েছে বিয়ে করা, কোনদিন সোজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে। ও বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই যাবে, চ উল্টাই পাবে চ। 72 বছরে বুড়ি কোনদিন সোজা যায়নি, এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবো চ। এর নাম নারী। আপনি একটা বলবেন 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। বর্তমান সে মেয়েদেরকে বলে নামাজ পড়ো, পড়বে, দান করো, করবে, বোরখা পড়ো, পড়বে, কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ ইতাআত বা মেনে নিতে পারে না। মায়েরা বোনেরা আমার, স্বামী যেভাবে বলবে শরীয়তের মধ্যে মেনে নিতে হয়। এরপরে পুরুষদেরকে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত পুরুষ আছে রে, এই পুরুষদেরকে নারীদের নেতা বানিয়েছেন আল্লাহ, নারীদের হাকিম বানিয়েছে, গার্জেন বানিয়েছে, জজ বানিয়েছে। আপনারা পুরুষ নেতা কেন? আপনারা পুরুষেরা গার্জেন কেন? আল্লাহ কোরআনে এরপরে বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। দুটি কারণ বলবো, দুটি কারণ, আপনারা একটু অ্যাটেনশন হন। ভাই যারা চলে যাবেন একটু ধৈর্য ধরেন, আমার বিষয়টা কমপ্লিট করতে দেন। আল্লাহ আপনাকে আমাকে গার্জেন বানিয়েছে মেয়েদের দুইটি কারণে। তাফসীরে আরো আছে, আমি খালি দুটি নোট করেছি আপনার জন্য। এক, আপনার স্ত্রীকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনার স্ত্রী মেলাতে ঘুরে বাজার করে কেন? এর জন্য জাহান্নাম আপনাকেও যেতে হবে। আপনার স্ত্রী বেপরদা কেন? আপনি গার্জেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। সর্বোপরি কথা বলছি, আপনারা বলেন একটা মেয়ের 4টা গার্জেন হতে পারে। সবাই বলুন কটা গার্জেন? 4টা। 4টা গার্জেন কে? আমার দিকে দেখেন। এক, মেয়েটার আব্বা। এটা মেয়ে যখন জন্ম নেয় মেয়েটার গার্জেন কে থাকে? বাপ। বাপ যদি মারা যায় মেয়েটার গার্জেন মা নয়, বড় ভাই। মা কোনোদিনই গার্জেন নয়, মেয়েরা কোনোদিনই গার্জেন হতে পারবে না। শুনেন, বাপের পরে বড় ভাই বা দাদা যাকে বলে আপনারা, ভাই যদি বিয়ে দিয়ে দেয় মেয়েটার গার্জেন হবে কে? স্বামী। স্বামী স্বামী যদি মারা যায়, পেটের সন্তান, নিজের পেটের সন্তান, মা বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, নিজের পেটের সন্তানকে জিজ্ঞাসা করে যেতে হবে। এখন বলেন, কোন মেয়ে বাপের অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, কিয়ামতের দিন বাপকে জবাব দিতে হবে। জবাব দিতে পারবে না, বেটির গলা ধরে বাপকে জাহান্নাম যেতে হবে। এই জন্য বাপ তুমি গার্জেন হুঁশিয়ার হয়ে যাও। কিংবা যদি ভাইয়ের অধীনে থাকাকালে বোন যদি গালি দেয়, নিন্দা করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন বড় ভাইকে বোনের সঙ্গে জাহান্নাম যেতে হবে। আর ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটা বিয়ে হওয়ার পর যদি জিনা করে, পরকিয়া করে, গীবাত করে, গালি দেয়, পর্দা করে না, কিয়ামতের দিন স্বামী তুমি গার্জেন, তোমাকেও বিবির সঙ্গে জাহান্নাম দিতে হবে। আর 4 নাম্বার শুনেলে, স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন ভাই তার পেটের সন্তান। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, কোন সন্তানের বাবা যদি মারা যায়
আর তোমার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, বন্ধুরে ছেলেরে, তুমি তোমার মায়ের জন্য ভালো একটা আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। গোটা ধুলিয়ান শামসের গঞ্জ, গোটা মুর্শিদাবাদের লোক ছি ছি করবে, ছেলে মায়ের বিয়ে দিল, এতে কোনো অসুবিধা নাই, ছি ছি করুক গা। কারণ তুমি যদি তোমার মায়ের বিয়ে না দাও, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, তোমার মা যদি লুকিয়ে কোনো জিনা করে, পাপ করে, বেটারে তোমাকেও আল্লাহ ছাড়বে না, তোমাকেও টেনে ঘিচড়ে মায়ের সঙ্গে জাহান্নাম দেবে হবে। এই জন্য তোমার মা জীবিত আছে, তোমার আব্বা মারা গেছে, তুমি বুদ্ধিমান, তুমি বুজুর্গবান হয়ে গেছ, তোমার মা যৌবন আছে, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও, অন্তত জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। এই জন্য পুরুষদেরকে আল্লাহ নেতা বানিয়েছে। প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল। তোমার বেটি, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, হুঁশিয়ার হও। আর দ্বিতীয় নম্বরটা কি বলেছি? ইনকাম করতে হবে। আচ্ছা, আপনাদের দিকে ইনকাম কি? মেয়েরা ইনকাম করে আপনার দিকে? এটা হারাম নয়, মেয়েদের ইনকাম হারাম নয়, কিন্তু হালাল ভাবে করতে হবে। আগেকার মা চাচিরে খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতো। চাটাই বুঝেন কিনা আপনারা? পাটি পাটি। এখনকার ছেলেরা বুঝতে পারবে না এটা, খেজুরের পাতা দিয়ে। আগেকার মা চাচিদেরকে দেখেছি। এখনকার মেয়েরা কি বলছে বন্ধু? বিড়ি বানাচ্ছে। কি বানাচ্ছে? বিড়ি। সবটি জাহান্নামের লক্ষণ। বিড়ি সবটি জাহান্নামের লক্ষণ, সবটি জাহান্নামের লক্ষণ। জি, মরার পর অমুসলিমরা মুখে সর্বপ্রথম দেয় আগুন। কি দেয়? আর এখনকার জীবিত মানুষের মুখে আগুন ঠেলে দিচ্ছে। আমি ওই দিকটা আর বললাম না। ইনকামের দায়িত্ব তোমাদের পুরুষের। খরচা করতে হবে স্ত্রীদের পেছনে, বাড়িয়ালির পেছনে, সংসারের পেছনে। কিন্তু দুঃখ এক জায়গাতে আমাদের আছে। কি, কোন জায়গায় বলুন তো? বলুন তো, এদিকে এদিকে। দুঃখ হলো এই জায়গাতে আমরা কষ্ট করে কামাই করি, স্ত্রীকে তেল কিনে দিই, সাবান কিনে দিই, শ্যাম্পু কিনে দিই, ফেস ওয়াশ কিনে দিই, মেকআপ কিনে দিই, সুনু কিনে দিই, মেকআপ কিনে দিই, দেখ না? কিন্তু আমাদের এই সুনু মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলা না, ঠিক না? নাই বলেন? আপনার স্ত্রী কোনোদিন আপনার সামনে মেকআপ করেছে আপনার জন্য? সত্য করে বলেন। কোনদিন করে নাই আপনার মেকআপ, অথচ আপনার সামনে সাজে না। যেদিন মেলা ঘুরতে যাবে ধুলিয়ান, সেদিন পাউডার মাখছে আধ ঘন্টা থেকে। তাহলে আপনি কিনে দিচ্ছেন মেকআপ, আর আপনার বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকি বলা না, ঠিক না? নাই বলেন? এই হচ্ছে অবস্থা। আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন সাজে না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম এক একটা হতে পারে। দেখবেন আপনি ৮০,০০০ টাকা দিয়ে সোনার চেন নেকলেস বানিয়ে দিয়েছেন, বাড়িতে কোনোদিন আপনার জন্য পড়েছে? বলুন বলুন না। যেদিন দেখবেন বিহাই বাড়ি যাবে, ওই দিন মালাটা পিনবে। দেখাচ্ছে কাকে? বিহাই। দেখাচ্ছ কাকে? বিহাইকে না। শুনেন, ইনকামের দায়িত্ব পুরুষদের। খরচা করো মেয়েদের পেছনে। আর মেয়ে সাজবে একমাত্র তার স্বামীর জন্য। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। একদিন আমি বুঝার জন্য বলছি, এটা উদাহরণ। বাড়িতে ঘুমিয়েছি, বক্তা মানুষ, ৮টা ৯টার সময় ঘুমাই। স্ত্রী বলছে, উঠো, এই উঠো উঠো। আরে এখন উঠাচ্ছ কেন? চোখ কষলা তো কষলা, দেখছি রে সর্বনাশ। ডাইনিং টেবিলে নতুন চাদর কভার, সোফাতে নতুন কভার, আলমারিতে নতুন কভার, শোকেসে নতুন কভার। আমাকে বলছে উঠো। আমি উঠাচ্ছ কেন? আর নতুন নতুন সব কি ব্যাপার? বলছে নতুন চাদর পারবো। তখন আমি বলছি কি ব্যাপার সব নতুন নতুন? কেন, তুমি জানো না আজকে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই নয়, সব মানুষ ওর বিয়াই, ঠিক না? নাই বলেন? সব মানুষের বিয়াই। ওর বিহাই যেদিন সেদিন নতুন সোফার কভার, নতুন শোকেসের কভার, নতুন আপনার ফ্রিজের কভার, নতুন বিছানা চাদর। আর আমি যেদিন বাড়িতে ছিঁড়াটাই থাকুক না, কি অবস্থা? খেপাতর লিগে ছিঁড়া চাদর, আর বিহাইয়ের লিগে নতুন চাদর। ঠিক বললাম না? না একবার হ্যাঁ না বলে? এই হলো মেয়েদের চরিত্র। আল্লাহ মাফ করুন। আপনি ইনকাম করেন, পরিশ্রম করেন। আল্লাহ পুরুষদের জন্য বলেছেন, আল্লাহ এমনও বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত তুফান্তাশিরু ফিল আরদ। যখন পুরুষ তোমার নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে তুমি রুজি তালাশ করো। পুরুষদের জন্য ফরজ।
কিন্তু করবেন কার লিগে? বাড়িয়ালির লিগে। আর আপনার বাড়িয়ালি সাজে বিহাইয়ের লিগে। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। অনেক কথা আল্লাহর আয়াতে বলেন, চলেন পুরুষের দুটি ডিউটি, ইনকাম করো আর স্ত্রীর পেছনে, পরিবারের পেছনে খরচা করো, আর নারীদেরকে তোমরা কন্ট্রোল করো। প্রতিটি পুরুষ নারীদের গার্জেন হয়। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার নারীদেরকে বলেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সারা দুনিয়ার এলাকা বলেন, সারা পৃথিবীর নারীদেরকে বলেন, হে নারীকল, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, তোমরা বইতে কন্যা, বাড়ি থেকে বের হবে না জাহিলি যুগের মেয়েদের মতন। অতএব নারীরে, তোমাদের ঘরের ভিতরে তোমাদের থাকতে হবে, বাড়ির ভিতরে থাকতে হবে জাহিলি যুগের মেয়েদের মতন। রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যেতে পারে না, পারো না। ভাই একটা কথা জিজ্ঞাসা করি, টায়ার আছে না? টায়ার প্লেনে বলেন, জি সাইকেলে বলেন, চার চাকাতে বলেন, বাসে বলেন, ওই চাকা যেটা আছে, চাকাতে দুটি জিনিস আছে। কটি জিনিস বলুন? একটা টিউ আর একটা টায়ার। আচ্ছা আপনারা সবাই বলুন, টিউটা কি ভিতরে থাকে না বাইরে থাকে? আর টায়ারটা? টায়ারের কাজ কি বলুন তো? বাম্পারে, গর্তে, পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা কাজ কার? টায়ারের। আর টিউবের কাজ কি বলুন তো? শক্তি দিবে টায়ারকে। টায়ারকে কি দিবে? শক্তি দিয়ে ওকে শক্ত করে ফুরিয়ে রাখবে। এখন অনেক মেয়ে ছেলে বলছে পুরুষেরা মার্কেট করবে, তা আমরাও করব। আপনাদেরকে মনে হয় বলে না? না বলছে না? তোমরা বাজারে যাবে তো আমরাও বাজারে দিয়ে কাপড় কিনবো, বলছে না? এখন টিউবের কাজ ভিতরে থাকা, টায়ারের কাজ, মেয়েদের কাজ ভিতরে থাকা বাড়িতে, ছেলেদের কাজ। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি টিউকে বলে, হবে তুই কি সারা জীবন ভিতরে থাকবি নাকি? তুই একবার বাইরে আয়। টিউকে টেনে বাইরে বের করলো, টায়ারকে যে ঠেলে ভিতরে ভরে ফসফস করে হাওয়া করে দেয়। ওই সাইকেল ফিডিং করে দিলে এখান থেকে ধুলিয়ান যেতে যেতে আর লিক হবে না, নাকি গো? লিক হবে না? খালি সাইকেলের চাপবেন, লিক হবে। কি হবে? নারী হলো টিউবের জাত, ভিতরে থাকবে। আল্লাহ বলছেন, কোরআন মিলিয়ে দেখেন, সূরা আহজাব খুলেন 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারী টিউবের জাত। তুমি নরম, নারী নরম, তুমি ভিতরে থাকবে, বাড়িতে থাকবে, তুমি বাইরের সৌন্দর্য পদার্পণ করবে না। জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা বাইরে বের হবে না। তাই কবি বলেন, নারী থাকবে বাড়ির মাঝে, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জোরে বলবে কথা, খুব জোরে বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন সঙ্গে নিবে যাইবা না একাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। মেয়েরা বাড়িতে থাকতে হবে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাজারে যান কেন গো? একবারও কি ভয় লাগে না? জাহিলি যুগের মেয়েদের ওইটা বলতে গেলে অনেকক্ষণ লাগবে, ওই ইতিহাসটা আমি তুলব না। ইতিহাসের সঙ্গে বাস্তবের একটা মিল আছে। এখন লাস্ট চ্যাপ্টার পর্দা,
পর্দা পুরুষকেও করতে হবে। পর্দা কাকে করতে হবে? তাহলে কি কাল থেকে বোরখা পিনতে হবে? না। সৈবুর ভাই, সৈবুর সুলাইমান ভাই হাদিসটা বলছে, আমি শুনেছি, পর্দা পুরুষকে করতে হবে। কি দলিল? কি হাদিসটা বলি। আল্লাহ নবী বলছেন পুরুষদের পর্দা হলো চোখ। কি পর্দা? আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর চোখ আছে, যে চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। বলবেন না? জাহান্নামের আগুনে পুড়বে না 3 প্রকার চোখ। তার মধ্যে একটা চোখ হলো যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু বলুন তো, এখনকার ছেলেদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না, পাওয়ার বাড়ে, ভোল্টেজ বাড়ছে। আর ঘরের ভিতরে ল্যাপের তোলে একদম ফার্স্ট ক্লাস 5G স্পিড করে দিচ্ছে মুকেশ আম্বানি। জি ভাই, চোখের হেফাজত কোথায়? তো পুরুষদের পর্দা আছে, ওটা নিয়ে অনেক লম্বা আলোচনা। শুধু মেয়েদের পর্দার ব্যাপারে যে আয়াতটা পড়বো এখন, আমার মায়েরা এবং আমরা যারা ভাইরা আছি, এই আয়াতটা না শুনে কেউ যাবেন না, উঠিয়েন না, আর কেউ উঠিয়েন না। 11টা পার হয়ে গেছে। হোক, আমি আয়াতটা বলবো, কোন কোন মানুষদের সঙ্গে মেয়েদের পর্দা করতে হবে না একটা একটা করে বলে দেব। লিখে নেবেন, রেকর্ডিং করে নেবেন। কার সঙ্গে পর্দা নেই মেয়েদের, এই আয়াতে পাবেন। বিস্তারিত বলেছেন। শুধু শুরুতে কয়েকটা কথা আল্লাহ অ্যাডিশনাল বলেছেন, তারপরে একটা একটা করে নাম ধরে ধরে আল্লাহ বলছেন। একটু ধৈর্য ধরে আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুজুনা মিন আবসারিহিন্না। সূরা নূরে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এই মেয়ে মানুষ দেখলে আপনারা নজর নিচু করবেন, তাহলে মেয়েদের করতে হবে না? মেয়েদেরকে করতে হবে। রাস্তায় পুরুষ মানুষ দেখেছে, তোমরা নিচু করো। আগেকার মেয়েদের অভ্যাস ছিল কেমন, ওহ, দিলটা ফেটে যাচ্ছে। শোনেন, আমার মা চাচি যারা চলে গেছে, বিদায় হয়ে গেছে, রাস্তাতে পার হতো না, অফসাইড দিকগুলো রাস্তাগুলোতে পার হতো। যদিও কোনো কারণে রাস্তায় যেতে হতো, পুরুষ মানুষ দেখলে আগে রাস্তায় দাঁড়িয়ে উল্টো করে দাঁড়িয়ে থাকতো। পুরুষ মানুষ পার হওয়ার পর মেয়েটা রাস্তাতে হাঁটতো। আর এখনকার মেয়েরা এই কানা নাকি, দেখতে পাস না? ঠিক কিনা বলেন? শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। ঠিক কিনা বলেন? এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। ঠিক না নাই বলেন? ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, মেয়েরা বলছে না, অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যা। ঠিক না নাই বলেন? এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে। সব শেষ। আল্লাহ বলছেন, হে নারীরা, তোমরা নজর কি নিচু করো। এরপর আল্লাহ বলছেন, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন 2 ঠোঁট, এটাকে ঠোঁট বলে। 2 ঠোঁটের মাঝখানে কি আছে? জিহ্বা, জবান। জবান। নবীজি বলছেন, এদিকে দেখেন, 2 ঠোঁটের মাঝখান আর 2 পায়ের মাঝখান। 2 পায়ের মাঝখানে কি আছে? লজ্জাস্থান। আল্লাহ নবী বলছেন, এই দুটির যে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে নারীকল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরমগাইর হেফাজত করো। কেন? পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যে নবী রাসূল যে কেউ হোক না কেন, মায়ের পেট থেকে দুনিয়া পেশাবের রাস্তা দিয়ে আসতে হয়।
মায়ের পেট থেকে তারপরে দুনিয়া দেখতে হয়। এখন কোন মা যদি তার সতীত্বকে নোংরা করে দেয়, নষ্ট করে দেয়, ওই বোন কোনদিন ভালো সন্তানের মা হতে পারবে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দমদম এয়ারপোর্ট কলকাতা, মাঝখানে শিলিগুড়ি বাগডোগরা, তারপরে কুচবিহার এখন হয়েছে, তারপর একদম আমাদের আসাম গুয়াহাটি কোকরাঝারেও একটা আছে, আমাদের আসামে কয়েকটা আছে। এখন আমি যেটা বলছি আপনারা শুনেন। মনে করলেন কলকাতা দমদম এয়ারপোর্টে নেমেছে কাবা শরীফের ইমাম। কে নেমেছে? ওরা যাবে আসাম। কোনটা দিয়ে যাবে? বহরমপুর হয়ে যাবে, ধুলিয়ান, ফারাক্কা দিয়ে। ওরা তো প্লেনে যেতে পারতো, যাচ্ছে না কেন? বুঝে দেখবো তার জন্য বাই রাস্তা বাই রোড যাচ্ছে। এবার মনে করলেন বহরমপুর ঢুকে রাত হয়ে গেছে। এখন এই গ্রামে এই ভাইকে ফোন করেছে, আমাদেরকে দেখেন, এই ভাইকে ফোন করেছে, হ্যালো, না আমাকে মনে করেন আমার এটা গ্রাম, আমাকে ফোন করেছেন ওনার সঙ্গে যিনি আছে কাবা শরীফের ইমামের সঙ্গে। বলছে হুজুর আমরা কলকাতা থেকে আসাম যাচ্ছি, আর আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম, বহরমপুরে পৌঁছে গেছি, রাত হয়ে গেল, ভাবলাম এত দামি লোক কি করে এত রাতে কষ্ট করে নিয়ে যাব, তো আপনার শিবপুর গ্রামের 8টা থেকে সকালবেলা আমরা রওনা হতাম। আচ্ছা বলুন, এই গ্রামের লোক খবরটা শুনে খুশি হবে না দুঃখ পাবে? হ্যাঁ, ছেলেরা যদি ভিক্ষা করতে হয় করবে, তো একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবেই করবে না? আরে গোটা গ্রামের লোক খুশি হয়ে একদম তৈরি হয়ে গেছে। মসজিদের পাশে একটা রুম, আমার দিকে দেখেন, রুমটাকে একদম টিপটাপ করে সাজিয়ে দিলাম, আমি ইমাম সাজিয়ে দিয়েছে, একদম এসি টেসি ফুল টুল দিয়ে দিয়েছি। আমি এবার গেছি বাসুদেবপুর রিসিভ করার জন্য। আমি যখন যাচ্ছি এই ঘরটা সাজালাম, আমার স্ত্রীকে বললাম, এই এই ঘরটার হেফাজত করিও, খুব দামি লোক আসবে। আমার স্ত্রী বলছে ঠিক আছে হেফাজত করব। এবার আমি হেফাজত করার কথা বলে গেলাম বাসুদেবপুর আনতে, উনাকে এনে দেখেছি ঘরটার কি হেফাজত করবে, ওই ঘরটাতে 5টা ছাগল আর 10টা ভেড়া বেঁধে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরে আর এই লোকটাকে রাখা যাবে? একটু বলুন, রাখা যাবে? সঙ্গে সঙ্গে কি হবে বলুন, কি হবে? এটা খারাপ কিছু লাগে না, এটা গাজালের আবদার করেছে, তো এর সঙ্গে সঙ্গে ঘরটা চেঞ্জ করতে হবে, হবে কি হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের পেটটাকে সুন্দর করে সাজিয়েছে, সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন, বান্দিরে হিফাজত করিও, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গায়ের হিফাজত করিও। কেন? এই জায়গাতে আলেম আসতে পারে, হাফেজ আসতে পারে, মুফতি মুহাদ্দিস, নবী রাসূল, আব্দুল পীর পয়গম্বর আসতে পারে। এখন কোন মেয়ে তার সতীত্ব যদি লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন বদমাশকে দিয়ে লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গাতে আল্লাহ ভালো সন্তান রাখবে না। ঠিক না বলে? চেঞ্জ হয়ে যাবে। এজন্য ওই মেয়েটা লুচ্চার মা হবে, ডাকাতের মা হওয়ার চান্স আছে, আল্লাহ হতে পারবে না। এরপরে আল্লাহ নারীদের পর্দার কথা বলতে গিয়ে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। জিনাতের কথা আল্লাহ দুবার বলেছেন, পরপর দুবার বলেছেন। একটা জিনাত হলো যা তোমাদের বহির প্রকাশ হয়, যেমন চুরি, আলতা, জি, পায়ের কি বলে আপনারা ঝুনঝুনি, নুপুর, পায়ের নুপুর, জি, গলার মালা, এগুলোকে ঢেকে রাখতে হবে। কিন্তু বলুন তো, বিয়া বাড়িতে নিয়ে গেছেন আপনার স্ত্রীকে, 80,000 টাকা দামি চুরি পড়েছে, মালা শাড়ির উপরে রঙ করে বের করে রেখে দিয়েছে, এটা ঢেকে রাখতে হবে। কি করতে হবে? দেখাবেন আপনার স্বামীকে, দেখাবেন মা, আর আপনার মেয়েটা ঝুনঝুরি পড়েছে, নুপুর নুপুর নুপুর, জালসাতে এসেছে, ওরে এক পা হাঁটছে, ঝুনঝুন করে বাঁধছে, আর যুবকদের কলিজা কাঁপছে না জি ভাই? মেয়েটা হাঁটছে আর আপনার কলিজা দেখে ধারাক ধারাক করছে, রে সর্বনাশ। বাকিটুকু ইতিহাস আর বললাম না, কারণ আমি বুড়া মানুষ তো, আমি বললে 200। তো শোনেন, এগুলোকে ঢেকে রাখতে হবে। এরপরে বলছেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন খুমুর, ওয়ালাটা সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা আল্লাহ বলছেন তোমরা তোমাদের উড়নিটাকে
নাকের মুখের উপর দিয়ে বইয়া লাও। মুখ ঢাকার ব্যাপারে মত আছে, একতলাফ আছে, মারামারি করবেন না। কিন্তু আব্দুর রহমানের কাছে যদি মত নেন, তাহলে আমার মত হলো মেয়েরা মুখ ঢাকতে হবে। কি করতে হবে? ঢাকতে হবে। কেন বলছি শুনেন। আপনাদের এই পাকুর চলে যান, এই ধুলিয়ান থেকে পাকুর যাবেন, পাকুরে আছে পাথরের খাদান, পাথর উৎপাদন হচ্ছে, ঠিক না ভাই? হিরণপুরের ভিতরে আছে কয়লার খাদান। আমার তো যাতায়াত আছে, আমি তো জানি, আমি তো কয়েকবার গেছি। এই মাটির ভিতরে আমাদের আসামে আছে কয়লার খাদান, বর্ধমান দুর্গাপুরে আছে কয়লার খাদান। তো মাটির নিচে কোথায় কয়লা আছে, পাথর আছে, বৈজ্ঞানিকরা উপর থেকে দেখতে পায়। কি করে পায় বলুন তো? মাঠে যখন যাবে, বড় বড় কম্পিউটার নিয়ে যাবে, মাটির তলে পাইপ ভরে দেয় লোহার, 100 ফুট 150 ফুট বড় বড় কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে সাদা বালু, তার নিচে লাল মাটি, তার নিচে পাথর, তার নিচে আলকাতরা, তার নিচে কয়লা, সব বলছে। কম্পিউটার চলছে বলেই তো, নাকি বলছেন? টুক করে যদি কেউ হাতাটা নামিয়ে দেয় কারেন্টের, আর বাপ বলতে পারবে? কম্পিউটার যতক্ষণ ততক্ষণ বলতে পারবে, কম্পিউটার বন্ধ তা বলার ক্ষমতা নেই। মেয়েদের এই বডির মধ্যে স্কিন, মুখ, এই মুখটা হলো কম্পিউটার, আর পুরুষেরা হলো বৈজ্ঞানিক। এই বৈজ্ঞানিক বেটা ছেলে হলো বৈজ্ঞানিক। জি, যখন কোনো মেয়ে মুখটা খোলা রাখে, পুরুষ বেটা ছেলেরা দেখবে আর বলবে মুখটা যদি এত সুন্দর হয়, না জানি তার নিচে কত সুন্দর, জানি না তার নিচে কত সুন্দর, তার নিচে কত সুন্দর। পুরুষেরা হলো বৈজ্ঞানিক। কোন মেয়ে যদি তার শাটারটাকে নামিয়ে দেয়, মুখটাকে ঢেকে নেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ঠিক কিনা? যেটা বলে, এই জন্য মুখ ঢেকে রাখতে হবে। তবে একতলাফ আছে, আগেই বলে দিচ্ছি, এটা নিয়ে মারামারি করলে হবে না। কাল বলবেন যে আব্দুর রহমান দলিল দাও, নামাজের টাইমে ঘরের ভিতরে নামাজ পড়বে, তখন মুখ খোলা রাখতে পারে, কোনো অসুবিধা। কিন্তু ফিতনার জামানা, রাস্তায় চললে মুখ ঢেকে চলা। কার সঙ্গে পর্দা করতে হবে না ভাইজান? এখন বাজে 25, 11টা 25 বাজে। আমাকে 12টা অব্দি আমার বাবজি টাইম দিয়েছে, তাই আধা ঘন্টা টাইম আপনাদেরকে বসতে হবে। খুব কষ্ট হবে কি আপনাদের? একবার জোরে বলুন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটু দোয়াও করবো আপনাদের জন্য, দূর থেকে এসেছি যখন। দোয়াটা কিসে সেটাও বলবো, কিন্তু আধা ঘন্টা আগে আমরা কেউ উঠবো না। আর একবার বলো ইনশাআল্লাহ। যারা চলে যাবেন আর যায়েন না, শুধু যার পেশাব লেগেছে সে উঠবে, বাকি আর কেউ উঠবেন না। কারণ পেশাবকে ভাই আটকানো যায় না, ওটা অন্য কোনোদিন বলবো। তো আধা ঘন্টা টাইম। কার সঙ্গে পর্দা করতে হবে না? ইল্লা লিবুয়ুলাতিহিন্না। আল্লাহ কোরআনে একটা একটা করে বলছেন, আমি তর্জমা করছি, আরবিগুলো পরে মিলিয়ে নেবেন আপনারা। আল্লাহ বলেন, 1 নাম্বার, স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা না। স্বামী স্ত্রীতে পর্দা আছে? বলুন। গোটা বডির কোনো পর্দা নেই। গোটা বডি যদি খুলে থাকে স্বামীর সামনে, কোনো গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। সেগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গেও কোনো পর্দা না। শ্বশুর বৌমাতে কোনো পর্দা, কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমারে তুমি শ্বশুরের একাই খিদমত করিও না। তোমার উচিত হবে তোমার শাশুড়িকে নিয়ে তোমার শ্বশুরের খেদমত করবে, কারণ তোমার শ্বশুরের ভিতরে ইয়ং যৌবন বিদ্যমান। অতএব শ্বশুর যদি ইয়ং থাকে, একা বৌমা খেদমত করবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্রলয় শেষ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা লুঙ্গিতে হয়ে যাচ্ছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও। তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, মাথায় তেল মাখিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাহলে স্বামীর সঙ্গে পর্দা নাই, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই।
বাপ বেটিতে পর্দা আছে না? কোনো পর্দা নেই। কিন্তু যুবতী মেয়ে বাপের সামনে কথা বলবে, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এখনকার মেয়েরা লজ্জা সরবে মাথা খেয়ে নিয়েছে, বাপের সামনে কথা বলে মাথায় কাপড় নেই। এরকম নাই আপনাদিকে? বাপের সঙ্গে কথা বলবেন, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, এটা আদব। এখনকার মেয়েদের এগুলো আদব নাই। আরে বিয়ে বাড়িতে প্যান্ডেলে মেয়েরা ভাত খাচ্ছে, খাচ্ছে না? কিন্তু এগুলো হাদিস নয়, এটা আদব। এটা মেয়ে, এটা পরপুরুষের সামনে মুখ খুলবে কি করে? লজ্জাতে মরে যাওয়া উচিত। পরপুরুষ হা করে খাচ্ছে, লজ্জা শরম কিছু না। আল্লাহর কসম করে বলছে, আমার শাশুড়ি মা আমার 4 বছর 4.5 বছর হয়ে গেছে আমি বিয়ে করেছি। আমার শাশুড়ি এখন অব্দি আমার সামনে একটা চকলেট পর্যন্ত খেয়ে দেখেনি। অপিন বললাম ক্যামেরার সামনে, মরে গেলেও খাবে না আমার সামনে। শরম, লজ্জা, আদব। জামাইয়ের সামনে মুখ খুলে খাবো, এটা হলো আদব। এখন পর্যন্ত 1 গ্লাস জল আমার সামনে আমার শাশুড়ি খায় না। আমার বাড়ি আসলে আমার শাশুড়ি যখন খাবে, আমাকে বাড়ি থেকে অন্য কোথাও যেতে হবে, রুম খালি করতে হবে, আমার সামনে খাবে। এখনকার মেয়েদের আদব নাই। কি বলছিলাম? বাপের সামনে কথা বলবেন মাথায় কাপড় দিয়ে, ঠিক আছে কিনা কথা? তাহলে বাপের সঙ্গে পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, নিজের সন্তানের সঙ্গে মা বেটা কোন পর্দা নাই। তারপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গেও কোন পর্দা নাই। তাহলে নিজের বেটা আর স্বামীর বেটা পার্থক্য আছে? আছে। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে। আপনার এরা বুঝতে পারছে, আপনারা বুঝতে পারেন না। নিজের বেটা মানে পেট থেকে যেটা হয়েছে নিজের বেটা। স্বামীর বেটা মানে তোমার স্বামী যদি আরেকটা স্ত্রী থাকে, ওই পক্ষের যদি ছেলে থাকে, ওটা তোমার বেটা। ওকে কুলে নাও, চুমা খাও, আদর করো, স্কুলে দিয়েছো, তোমার কোন গুনাহ হবে না। ভাই বোন পর্দা নেই, ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের বাপের মায়ের একই ঔরসের ভাই হতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে মোটর সাইকেলে ধরে পরে খালু জিজ্ঞাসা করছে, বিটিকে পাই না গো। খালু বিটি খুঁজে পাই না, খালাতো ভাই। আল্লাহু আকবার। তাহলে নিজের ভাই বোন পর্দা নাই। তারপরে আল্লাহ বলেন, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে ওই মেয়েগুলোতে সাবধান। কোন মেয়ে? গ্রামে কিছু বদমাস মেয়ে থাকবে, দেখবেন আপনার বাড়ি যাবে ভিক্ষা করতে, যে দেখবে মেয়েটা কেমন, বাড়ি ভাতিজিটা কেমন, পরের ছেলেকে খেলে একটা পান দেবা বলো, ওই বাড়ি থেকে মেয়ে খুব সুন্দর আছে রে, বাড়ির গোপন খবর প্রচার করে। এরকম মেয়েকে সাবধান, বাড়িতে ঢুকতে পারবে। কথা বুঝতে পারলেন? এরপরে বলেন, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন বলবো? নাচছে, গাইছে, ডান্স করছে। এখন বেটা ছেলেরা হিজড়া খাচ্ছে। আপনার দিকে আছে এরকম? বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে, পর্দা করতে হবে, পর্দা করতে হবে। আপনি শিবপুর, বহরমপুর টোলে যান, চাঁদের মুঠ টোলে পাওয়া যায় না, শিবপুরে পাওয়া যায়। সারা রাত বেটা ছেলে শাড়ি পরে লিপস্টিক মেরে হিজড়ে বেড়ে গেছে। চাঁদের মুঠও পাওয়া যায় না। হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে। এরপরে বলেন, ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, নাবালক। এরপরে বলেন, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর গোলাম নাই, তাহলে মাসলা খতম। এরপরে শুনেন, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। তবে ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে। আর হাদিসেও কিছু পাওয়া যায়, কোরআন অন্য জায়গায় কিছু পাওয়া যায়, যেমন নানার সঙ্গে পর্দা নাই, দাদার সঙ্গে পর্দা নাই, নিজের ভাতিজার সঙ্গে পর্দা নাই। আল্লাহ মেয়েদেরকে শেষের বেলায় বলেন, নারীকল সবাই তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ তোমাদের জন্য ইস্তিগফারের জায়গা রেখেছে, জান্নাত তোমাদের জন্য রেখেছে। অতএব নারীরে, তোমরা ভুল করেছ, ক্ষমা চাও, মাফ করো, মাফ চাও। আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মার্জনা করবে। তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। ভাই,
আমি খুব মেনটেনশীল মানুষ। আমি যে টাইম বলেছি আমি আপনার সেই টাইমের আগে ছাড়ব না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমি এসেই বলেছি যে আদায় করবে কে, অনেকক্ষণ বলতে গেছি তো মসজিদের জালসা, আমাকে বললো যে তুমি চাপ নেই। তো বেশ আলহামদুলিল্লাহ। কিন্তু পঞ্চায়েত থেকে একটা কাগজ এসছে, 2 নম্বর কাগজটা পঞ্চায়েত থেকে এসছে। সেই পঞ্চায়েতের লোক বলছে যে আদায় করতে হবে। তো আপনারা যে কি মানুষ আছেন, আমি দান চাইনি, কিন্তু আধা ঘন্টা টাইম চেয়েছি, 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে, 7.5 মিনিট। বাকি যে টাইমটা বসে আছে 22.5 মিনিট টাইম, আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আমি দান চাইলে উঠবেন না। দান করাও নেকি, দান করা দেখাও নেকি, দানের কথা শোনাও নেকি। কারণ দানের কথা কোথায় আছে? কোরআন। কোরআনের কথা শুনলে কি গুনাহ হবে? না। আমি আপনাদের ভাই শেষের বেলায় বক্তব্য এখানে সমাপ্তি দিয়ে একটা দোয়া বলবো লাস্টে, পরে এখানে স্থগিত দিলাম। যে কথাগুলো এখন বলছি, দুটি চোখ আমার চোখের দিকে তাকান, দুটি কান আমার দিকে টেনশন হন। শিবপুরের বেটি খালারা একটু আমার দিকে তাকান, জাহান্নাম কঠিন জায়গা। আমি শুধু এটুকুই বলবো নারী এবং পুরুষদেরকে, অনেক মানুষের আব্বা মা নাই, মারা গেছে। এখানে এমন কে আছে যার বাপ নাই? হাত তুলে তো দেখি বাপ নাই কার, কার কার আব্বা নাই হাত তুলেন। নামাচ্ছেন কেন গো? অনেক লোকেরই আব্বা নাই, অনেকেরই আব্বা নাই, নামান। কার কার মা নাই হাত তুলেন। মা নাই যার যার হাত তুলেন। বেশ কিছু মানুষের মাও নাই। এখন যে কথাগুলো বলবো শোনেন, অনেকের মা নাই, অনেকেরই আব্বা নাই। নবী বলছেন মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে দুনিয়ার দিকে, 2টি কারণে। কটি কারণে বলেন? 2টি কারণে। এক, আমার ছেলেরা আমাদের জন্য একটু দোয়া করবে। তাহলে মা বাপের জন্য কি করবেন? দোয়া করতে হবে। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় সব নেকির রাস্তা বন্ধ হয় ইল্লা মিন সালাসা, 3টি ভাবে। তার মধ্যে একটা হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। তাই আপনার মা, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ কিচ্ছুতেই আপনি শোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানান, মায়ের দুধের দাম আপনি দিতে পারবেন? বাপ এত কষ্ট করে মরেছে, আপনার জন্য কষ্ট করে গেছে, সেই বাপ দুনিয়াতে নেই। আপনি মা বাপের জন্য দোয়া করবেন কিভাবে? দিকে মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবেন, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিতা মানুষ, আমার মা ধর্ম বুঝতো না। আল্লাহ আমার মা যদি কোনো জেনে না জেনে কোনো গুনাহ করে, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও। মাঝে মধ্যেই দোয়া করবেন, কারণ মা দুধ পান করেছেন, সেই মা হতভাগিনী মা, মা কবরে চলে গেছে গুনাহগার, আপনি তার সন্তান। আপনি যদি দোয়া করেন আল্লাহ মা তার গুনাহকে আল্লাহ মার্জনা করবেন। বলুন সুবহান। আপনি আপনার আব্বার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমার বাপ গরিব মানুষ, মূর্খ মানুষ ছিলেন, ক্ষেত খামারে কাজ করতেন, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করো। আল্লাহ আপনার আব্বার কবরের শাস্তিকে মাফ করবেন। এই জন্য মা বাপের জন্য দোয়া করবেন। আমি বলছি আপনারা একবার আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মধ্যে দোয়া করবেন। 2, মরা মানুষ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? তারা তাকিয়ে থাকে আজকে শিবপুরের জলসা, আমার ছেলেটা আমার জন্য দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলছেন কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, শতে শত আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার। নবীজি বলছেন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই এই মাঠে যারা আছেন অনেকেরই মা নাই, অনেকেরই বাপ নাই। আপনি চলে যাবেন না, আমার আবদারটা শুধু একজন মানুষ 1 নম্বর লাভবাই করে বলেন যে মাওলানা এই মসজিদের জালসাতে আমি 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের জন্য দিলাম। আমি আব্দুর রহমান আপনার মা বাপের জন্য দোয়া করব,
আল্লাহ আপনার মা বাবার কবর শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ শুধু 5,000 টাকা বলেন মায়ের জন্য, বাপের জন্য, যে মা যে বাপ আজকে কবরবাসী হয়ে গেছে, আমি তাদের জন্য মৌখিকভাবে একটু দোয়া করব। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন, কবরের শাস্তিকে মার্জনা করবেন। তাই একজন মানুষ এই ময়দানে 5,000 টাকার দাতা, একজন মানুষ কি কেউ নেই? একজন মানুষ যদি পারেন একটু উঠে আসেন, আমি মুসাফা করি এবং আমি আপনাদের জন্য দোয়া করি। মুসলমান, মায়ের জন্য, বাপের জন্য 5,000 টাকা। এই যে শিবপুর, শামশেরগঞ্জ, এই যে এলাকার মানুষ আপনার মাকে কি দিতে পেরেছেন? কিচ্ছু দিতে পারেননি, তারা তাকিয়ে আছে। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে পরে দিবেন। 5,000 টাকার আমি একটা আবেদন করলাম, আজকের ময়দানে কি 5,000 দেওয়ার মতন পরিস্থিতি বা পয়সাওয়ালা মানুষ কি কেউ নেই? এই মুর্শিদাবাদে 50,000, 1,00,000 টাকা পর্যন্ত মানুষেরা দান করেন, কিন্তু আমি 5,000 টাকা চেয়েছি। একজন দোকানদার, ব্যবসায়িক, কৃষক, যেই হন না কেন, যদি পারেন 1 মিনিটের মধ্যে হাতটা তুলবেন, আমি তার জন্য দোয়া করব। আর এখন যদি না পারেন পরে দিবেন, শুধু নামটা বলবেন যে মাওলানা আমি দিলাম 5,000 টাকা। আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। যদি পারেন তো এরু ইশারা দেন, আমি তাইলেই খুশি হব, আর আল্লাহও খুশি হবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের এই যে রাস্তা, এই যে গ্রাম, 5,000 টাকা দেওয়াটা খুব কঠিন হবে বলে আমার মনে হয় না। তবে আমার আবদার পূরণ হবে, আমি এটা আশাবাদী। নাও হতে পারে, বাকিটুকু আল্লাহর ফায়সালা আর আপনাদের ভালোবাসার উপর নির্ভর করে। যদি বলেন হুজুর আমরা গরিব মানুষ, 5,000 টাকা নাই, কালকে দেখবেন আপনার ছেলের পেটের ব্যথা হবে, ডাক্তারখানা নিয়ে যাবেন, ডাক্তার বলবো অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। আজকে গরিব মানুষ 5,000 বার হবে না, কালকে ডাক্তার 50,000 10 মিনিটের জন্য নিয়ে নেবে। তাই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো পথ নেই, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। তাহলে 5,000 টাকা দেনেওয়ালা এই শিবপুর ভাঙ্গা লাইন অত্র এলাকায় কি কেউ নেই? তাহলে 5,000 টাকা দেনেওয়ালা এই এলাকায় কোনো দোকানি, ব্যবসায়িক কেউ নেই? আল্লাহু আকবার। আপনি দেবেন? আল্লাহ, এতগুলো মানুষের দিকে আমার বড় আশা ছিল যে একটা মানুষ কমসে কম 5,000 টাকা পাবে। আমি বলেছি এখন নাই, পরে দেন, শুধু নামটা বলেন। কারণ মসজিদটা আল্লাহর ঘর, আপনি আল্লাহকে দিলে কোনদিন ঠকবেন না, আল্লাহকে দিলে কোনোদিন ঠকবেন না। আমার মসজিদের ইমাম সাহেব আমাদের আজকের জলসায় তিনি সভাপতিত্ব করছেন, তিনি 5,000 টাকা রব্বুল আলামিন মা বাপ যারা মারা গেছে এই দানের বদৌলতে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন। আল্লাহ মা বাপ, আত্মীয় স্বজন, দাদা দাদি যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো, কবরটাকে চওড়া করো, কবরটাকে নূরে মুনাওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বড় হতভাগ হলাম যে এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা আপনাদের কাছ থেকে পেলাম না। স্টেজ থেকে আলেম মানুষ, তিনি রাজি হয়ে গেলেন। যাক, এটা আল্লাহর ফায়সালা। আপনি দিচ্ছেন না নয়, দুর্ভাগ্য, আল্লাহ আপনার মাল নিচ্ছে না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যাড লাক। আল্লাহ আপনাকে আপনার মাল থেকে নিচ্ছে না। যাই হোক, একজন তাহলে পেলাম, আমার আবদারটা অন্তত পূরণ হয়ে গেল। আমাকে এই গ্রামে বাড়িতে আর 500 টাকা দেন, 1,000 টাকা দেন, মসজিদের জালসা দিয়ে দিলে লিখে দেন মুরসালিম 1,000 টাকা, তাহলে 5,000 টাকা। হ্যাঁ বাবাই বসো বসো, পেশাব লেগেছে নাকি? দান দিতে আসবে, উঠবেন না আপনারা। আচ্ছা, 5,000 টাকা আমার আবদার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, যেমনই হোক। আর মুরসালিম ভাই 1,000 দিয়েছে, তাহলে 1,000 টাকা করে দেন তো দেখি ভাই। মুক্তার দিয়েছে 1,000 টাকা। কি নাম তোমার বাবু? আচ্ছা, অন্য কেউ দিয়েছে, যাও, উঠে চলে যাবেন না, দেন মুসাফা করেন। কি নাম আপনার? আমিন শেখ, 1,000, 500 টাকা, ঠিক আছে। বারাকাত। কি নাম ভাই? নাম বলতে হবে না। তাহলে মুক্তার আর একটাকে 1,000 দিল, এখানে আরেকজন দিয়েছিল, তো 3 জন হলো। মুরসালিম হলো আলহামদুলিল্লাহ, আরেকজন বেনামিতে দিয়েছে। কত আছে?
1000 টাকা। কি নাম বাবজি? কালাম। মাশাআল্লাহ, 4 জন হলো 1000 টাকা। আচ্ছা, আপনারা যদি এখন না পারেন পরে দিবেন, 1000 টাকা করে দেন, একটা 1000 টাকা। কমসে কম তো 10 জন মানুষ পারবেন 1000 টাকা করে। 4 জন হয়ে গেছে, আরেকজন দিলেন 100 টাকা। কত আছে? এটা আপনার আর বাকি কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিখে দেন 400 টাকা, লিখে দেন তো 600 টাকা নগদে। 5 জন হলো 1000 টাকা। জাযাকুমুল্লাহ। চলে যাবেন না, বসেন, দোয়া নিয়ে যাবেন। কি নাম বাবু? ইমতিয়াজ আলম, 50 টাকা। কি নাম ভাই? ও, আপনি তো আমাকে মেহমানদারি করালেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা আপনার তো? আব্দুর রাজ্জাক 1000 টাকা। 6 জন হলো, আরেকজন দিলেন 100 টাকা। জাযাকুমুল্লাহ। কি নাম ভাই? ইসমাইল। কত আছে? কি কাজ করেন আপনি? বিডির মুন্সি। মুন্সি ভাই শুনেন, এদিকে শুনেন, আপনি তাকান। গাড়িতে বেড়ে কি কাজ করে না যে ভাই? ব্রেক ফেল গাড়ি নিয়ে গেছে ভাই। 2000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? নাম বলতে হবে না। 8 জন হলো, 7 জন হলো। মাশাআল্লাহ, 200 টাকা। তাহলে একজন 2000 আর 7 জন 1000 দিয়েছেন, আর 3 জন দেন 1000 টাকা। 10টা লোক দেন। আল্লাহর বান্দা আর কে আছে? 7 জন হয়ে গেছে, 8, 9, 10, আর 3টা লোকের কাছে 1000 টাকা। আর একজন দিয়েছে 2000 টাকা। আমি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন, কামায়ে বরকত দিবেন। কি নাম ভাই? শুনেন ভাই, এদিকে নাম বলবো না, শুনেন, এদিকে শুনেন। এদিকে লোক কথাই বুঝে না রে ভাই। এত সুন্দর চেহারা, আর 500 টাকা দিয়ে 1000 করতে পারবেন না? এখন নিয়ে এসেছে। আল্লাহ, কি নাম বলবে না, ঠিক আছে। মা বাবা আছে আপনার? আল্লাহ তুমি তার আব্বা মাকে ভালো রাখো, বলুন আল্লাহুম্মা। 8 জন হলো, আর 2 জন এদিকে মুসাফা করেন, আর 500 টাকা দিতে হবে। কত? 1000 টাকা আছে। মাশাআল্লাহ। কি নাম? আনারুল। 1000। 9 জন হলো। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটা লোক দেন, আর একটা লোক। 10 নাম্বার। দেখি কোন আল্লাহর বান্দা আছে। আমি ঠিক 12টাতে দোয়া করব। উনি 1 কুলম দিয়ে দিয়েছেন, 10টা হয়ে গেছে। সর্দার সাহেব নাকি? সর্দার সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। তো বয়স্ক মানুষ, চাপাচাপি করছেন। তো সবকিছুতে বলে বকশিস পাওয়া যায়, দানের বেলায় বকশিস হবে না? 10টা চেয়েছি বলে 10টাই থাকবে, একটা 11টা ফাও তো পাবো। এটা বকশিস দেন তো 11 নাম্বার, 1000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা দেন, আল্লাহ খুশি হবেন। কি নাম আপনার? তফিজউদ্দিন, লিখে দেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এদিকে আছে, এদিকে আছে। নসিব ওদেরই ভালো হয়, আমি চেয়ে পেছি না, ওরা না চাওয়াতে পায়। কি নাম আপনার? মানারুল। আল্লাহু আকবার। মানারুল ভাই 2000 টাকা, 500 নগদে, 1500 বাকিতে। ভাই তাহলে 11 জন 1000 হয়েছে, 2000 2 জন হলেন, 5000 একজন হয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 11 জনই থাকবে, আর টাইমও মোটামুটি আছে 10-12 মিনিট। যদি এটাকে 15 জন করতে পারেন কত ভালো হবে ভাই। আর 12 নম্বর 1000 টাকা। দেখেন আল্লাহ আপনাকে বরকত দিবে। আল্লাহকে দিয়ে কোনোদিন ঠকবেন না। আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আল্লাহ দেবেই, ডবলের ডবল পাবেন। আল্লাহ কাউকে ঠকায় না। 12 নম্বর 1000 টাকা কি হাত তুলবেন ভাই? কোনটা রহমত? আপনি এত লম্বা চেহারা, কি কাজ করেন ভাই? ইনকাম তো ভালো আছে যে ভাই। হ্যাঁ, লেবার খাতে আছে, মিস্ত্রি নয়, লেবার। ঠিক আছে, 12 জন হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, 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 আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ, সাকসুতে বেদে কবরটা যায় না,
মৃত্যুকে কাছে তুলে জুড়ি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। তাহলে ভাই 12 জন হলো। দেখেন টাইম বেশি নাই, অল্প টাইম, আমি দোয়া করব। নাই আর কেউ নাই, তাহলে 15টা করেন কমসে কম। এখনকার পানি খাওয়া আর মুঝে ডিপ ফ্রিজের পানি খাওয়া। জি ভাই, এত ঠান্ডা। যাক আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছ থেকে আবেদন করেছিলাম, মাত্র 12 জন আমার ডাকে সাড়া দিয়েছেন। আর এখানে যেটি মানুষ আছেন, যদি পারেন তো আর 3টা লোক দেবেন, আমাকে ধরেন। আমি এটা কার আছে হটো, এবার হটো, আমি আগেই বলেছি। আচ্ছা, এখন যদি কেউ না দিতে পারেন অনলাইনেও দিতে পারেন, ঠিক আছে? ও ফোন পে দিয়ে অনলাইনে কথা বলতে বলতে চলে এসছে। কত করবেন ভাই? ও 10,000 আগে দিয়েছে। আচ্ছা, প্যান্ডেলেরটাও 10,000 দিয়েছে। আর এখন মানে আমার এই দাবিটা পূরণ করতে 1,000 টাকা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ 13 জন হয়ে গেছে। আর 2টো লোক হবে না গো? আল্লাহ, 12টায় দোয়া করবো ইনশাআল্লাহ। 55তে দোয়া শুরু করব। বলুন কে আছে? আমি দোয়া, মুখিক দোয়া দিব আপনাদের জন্য। একটু সভা করেন, আসেন দেখি কত আছে এখানে। 500 আছে, 400 আর 600 টাকা পারবেন না? গরিব মানুষ, ঠিক আছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আর 2টি লোক যদি দেন 1000 টাকা, 15 জন হতো। আল্লাহর বান্দা নাই না? যাক, জাযাকুমুল্লাহ, 13 জন হয়ে গেছে। শেষের বেলায় আপনাদের জন্য এটা কথাটা কি? আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না, ফজরের পরে মাইক চালু হবে মনে হয় নাকি? ফজরের পরে এক বক্তা থাকবে আবার। তো আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যেটি মানুষ আছেন, আমি সবার সাথে একটু করে মুসাফা করব। আপনারা বলেন একবার ইনশাআল্লাহ। সবাই বলুন, সবাই ইনশাআল্লাহ বলেন। কত আছে বলুন? আল্লাহ আকবার। 1500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখি 1000 টাকার পার্টি হয়ে ভাইয়া দিয়ে আসেন। কি নাম আপনার? জামিরুল। কি কাজ করেন? ভোটবুড়িওয়ালা। ভোটবুড়িওয়ালাদের কোনো ট্যাক্স নাই, কিন্তু ওরাই রাস্তা খারাপ করে বেশি না যে ভাই। ওই ট্যাক্সটা আল্লাহকে দেন। আর যা আওয়াজ, ভোটবুড়িওয়ালার আওয়াজ। আর 500 টাকা করে দেন ভাই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 14 জন হয়ে গেছে 1000 টাকা। ভাই আর একটা না দিলে কেমন হবে? আপনারই নগদই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা লোক পারবেন না? তো আমি যাই হোক, আমি দেখি একটা লোক পারে কিনা। তো আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আরেকবার নারা বলবো, তখন একসঙ্গে আসবেন, একটু মুসাফা করুন। তবে যদি আপনার এদিকে টেনেন, যদি আপনাদের কাছে 1টা টাকা থাকে, পকেট থেকে বার করে মুসাফা করার সময় দিয়ে দিবেন। যদি 10 টাকা থাকে, 10টা টাকা মুসাফা করার সময় দেবেন। 50 থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু সবাই মুসাফা করবেন। বলুন ইনশাআল্লাহ। কি নাম ভাই? কত আছে? আর 500 টাকা লাগবে যে, দেন মুসাফা করেন একটু, আল্লাহ দিবে। ওয়াসিকুল ভাই 500 লিখে দেন তো, 1000 টাকা। আলহামদুলিল্লাহ 15 জন হয়ে গেছে। তো আমি আপনাদের সঙ্গে, আচ্ছা দেখতে হবে, দিবে এখন দিবে। তো আমি আপনাদেরকে একটু তাকবীর দিব, সবাই উঠবেন, আর এক তাকবীর দিবে, একসঙ্গে আসবেন। তবে যার 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 1 টাকা আছে, একটু দিয়ে মুসাফা করবেন। না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফা না করে কেউ যাবেন না। বলুন ইনশাআল্লাহ। আরেকজন ফোন পেতে 1000 টাকা, 16 নম্বর হলো। একটু সবাই উঠেন তো ভাই, সবাই উঠেন। নারায়ে তাকবীর। সবাই উঠেন না রে বাবা, সবাই উঠেন। এ ভাই উঠেন, উঠেন। আল্লাহ, বাংলা বুঝেন না নাকি ভাই? টাকা দিয়েন না তো কি আছে, মুসাফা করেন। 10 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু মুসাফা সবাই করবেন। টাকা না দিলেও করবেন, পালাবেন না। এই দিকে আসেন, ওই দিকে কেউ যাবেন না, চলে আসেন। নারায়ে তাকবীর। চলে আসেন, সবাইকে মুসাফা করতে দেন। টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। তোমার
তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা পথে বসে কাঁদি মাগ নাই যে ঠিকানা মাগ তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুরুসে বাসের ঝাড় কোন সে মাটি কোন কানে শোয়াবে শেষবার কোথায় যেন বর যাত্রী আসের চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন